বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের আবারও মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখানে কিন্তু তোমরা তোমাদের অনুভূতির কথা আমাদের সাথে শেয়ার করতে পারো এবং সেই অনুভূতির কথা আমরা সকল বন্ধুর মাঝখানে তুলে ধরব। তাহলে একদম দেরি করো না, চটপট টাইপ করে পাঠিয়ে দাও তোমাদের অনুভূতির কথা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে চলো সরাসরি আজকের ভিডিওতে আমরা চলে যাই। প্রচণ্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না, তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা নিছক বোকামির কাজ। আফসোস তো সে করবে যে আপনার কাছ থেকে ভালোবাসা, যত্ন, আদর পাওয়ার পরও আরও একটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে। ভালোবাসার মানুষটাকে সবসময় মুক্ত করে দিতে হয়, যাতে মানুষটা অন্তত দেখতে পারে পৃথিবীর আর কেউ তাকে ঠিক তোমার মতন করে ভালোবাসতে পারে কিনা, তোমার মতন বুঝতে পারে কিনা। আর যখন সেই মানুষটা পুরো পৃথিবী ঘুরে তোমার মতন কাউকে পাবে না, ঠিক তখন চরম আফসোস করবে। নিজেকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা সে তখন হারিয়ে ফেলবে। তোমাকে কষ্ট দিয়ে অন্য কোথাও সুখ সে কোনোদিনও পাবে না, এটা তুমি নিশ্চিন্তে থাকতে পারো। হয়তো তোমার সামনে সে সুখী থাকার জন্য নানান ধরনের কৌশল সে অবলম্বন করবে, কিন্তু ভেতরে ভেতরে সে প্রচণ্ড পরিমাণে আফসোস করবে শুধুমাত্র তোমার জন্য। পৃথিবীতে আজকাল প্রকৃত ভালোবাসা যে বড্ড দুর্লভ। যে মানুষ সামান্য একটু সুখের লোভে কারোর ভালোবাসাকে অবজ্ঞা করে, সে মানুষ আর কোনোদিনও ভালোবাসা পায় না। কেননা ভালোবাসার মাঝেই যে প্রকৃত সুখ, তা অনেক মানুষেরই অজানা। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন, যত্ন নিতেন, আগলে রাখতেন, তাকে না পাওয়াটাই বেশ ভালো। নিজের ভালো যে নিজে বোঝে না, তোমাকে তীব্র আঘাত দিয়ে নিজের সুখের জন্য যে অন্য কাউকে বেছে নেয়, তার কাছে তুমি অন্তত কখনোই ভালো থাকতে পারবে না। সে তোমাকে কোনোদিনও ভালো রাখতেও পারবে না। একটা কথা মাথায় রেখো, যাকে প্রচণ্ড ভালোবাসা যায়, তার থেকে যে প্রচণ্ড ভালোবাসে, তাকে হারানোর বেদনা অধিক কষ্টের এবং যন্ত্রণাদায়ক হয়। আজ ভালোবাসার মানুষটাকে না পেয়ে তুমি যে আঘাতটা পাচ্ছ, নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছ, সেই মানুষটাও একটা সময় ঠিক তোমার থেকে দ্বিগুণ কষ্ট পাবে। কেবল তোমার থেকে পাওয়া প্রচণ্ড ভালোবাসা, যত্ন এবং আদরের কথা মনে করে বিশ্বাস করো, অবশ্যই পাবে। ভালোবাসার সময় কখনোই কারোর কাছে তার দেনা পাওনা বাকি রাখে না। সময় মতন সুদে আসলে সব শোধ করে দেয়। একটা কথা সর্বদা মাথায় রেখো, যখন তুমি কষ্টকে জয় করতে শিখে যাবে, তখন তুমি ভালো থাকাও শিখে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছো, অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো করতে ভুলো না। আর তোমরা যারা নতুন আমাদেরকে শুনছো, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।